কয়েকদিন ধরেই শীতের তীব্রতা বেড়েছে উত্তরের জনপদে। শীত পরিস্থিতি নিয়ে জানাতে নীলফামারী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, নীলফামারীতে শীতের প্রকোপ কেমন, জনজীবনে ভোগান্তি কতটা? জি, উত্তরের অন্যান্য জেলাগুলোর মতো নীলফামারীতেও শীতের ব্যাপক প্রকোপ লক্ষ্য করা যাচ্ছে। আপনি জানেন যে আ আ আগামীকাল থেকে বর্ষপঞ্জি অনুসারে শীতকাল শুরু হচ্ছে। কিন্তু তার অনেক আগে থেকেই নীলফামারীতে শীত শুরু হয়ে গিয়েছে। আজ নীলফামারীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.৫ ডিগ্রি সেলসিয়াস, যা গতকাল ছিল ১১ সেলসিয়াস। গত ১ সপ্তাহ ধরে নীলফামারীতে তাপমাত্রা ১১ থেকে ১৩ র ঘরে উঠানামা করলেও বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতে না নামতেই নীলফামারীর প্রকৃতিতে হিমেল হাওয়া এবং ঘন কুয়াশা লক্ষ্য করা যাচ্ছে এবং সকাল একেবারে ৮টা পর্যন্ত এটা অবিরাম জীবনে ব্যাপক হারে লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে নীলফামারীর যারা তারা বলছেন যে সকালবেলা প্রচন্ড কুয়াশা অপেক্ষা করে তাদেরকে মাঠে যেতে হচ্ছে। এখন আলু তোলার মৌসুম চলছে। অন্যদিকে যারা বিভিন্ন ধরনের শীতকালীন শাকসবজি আ চাষ করেন, বিশেষত যারা শাক চাষ করেন তাদের ২-১ জনের সাথে আজ সকালবেলা আমি কথা বলেছি। তারা বলছেন জমি থেকে শাক তুলে পুকুর কিংবা নদীর পানিতে সেটা পরিষ্কার করে বিক্রির জন্য বাজারে নিয়ে যেতে হয়। তো এই কনকনে শীতে ঠান্ডা পানিতে নামতে তাদের অনেক কষ্ট হলেও কিছু করার নেই। তারা বাধ্য হয়ে এই কাজগুলো করে। অপরদিকে নীলফামারীর ডিমলা এবং আ জ আ জলঢাকা উপজেলা তিস্তা তীরবর্তী হওয়ার কারণে এই অঞ্চলের কৃষকরাও চরম বিপাকে পড়েছেন। আর এই সমস্ত আ ছিন্নমূল অসহায় মানুষদের সহযোগিতার জন্য জেলা প্রশাসনও প্রস্তুত রয়েছে। আমি জেলা প্রশাসক মোহাম্মদ নাইরুজ্জামানের সাথে এ বিষয়ে যখন কথা বলেছি, তিনি বলেছেন যে নীলফামারীর যে ৬ টি উপজেলা রয়েছে, প্রত্যেকটি উপজেলার জন্য তিনি ৬ লাখ টাকা করে বরাদ্দ দিয়েছেন যাতে শীতবস্ত্র কিনে এই শীতার্ত মানুষদেরকে বিতরণ করা হয়। ইতোমধ্যে বেশ কিছু উপজেলায় বিতরণ এর কার্যক্রম শুরু হয়েছেও বলে তিনি জানিয়েছেন। অপরদিকে এই যে আ শীত আসার আগেই যে কনকনে শীত শুরু হয়েছে নীলফামারীতে, এর একটা প্রভাব পড়েছে অ্যা হাসপাতালগুলোতেও। আমি যখন নীলফামারী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক এবং সিভিল সার্জনের সাথে এই বিষয়ে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে গত ৭ দিনের তুলনায় এই গত ২ দিন ধরে অনেক বেশি পরিমাণ রোগী, বিশেষ করে শিশু এবং বয়স্করা ঠান্ডাজনিত নানা সমস্যা নিয়ে হাসপাতালগুলোতে ভিড় জমাচ্ছে। তো নীলফামারীতে থেকে এই ছিল আমার কাছে শীত পরিস্থিতির সর্বশেষ অবস্থা। শীত পরিস্থিতি নিয়ে নীলফামারী থেকে জানাচ্ছিলেন সহকর্মী আরফিনুল ইসলাম।